আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর নতুন পুরাতন যে বই হোক, অষ্টম শ্রেণীর নতুন পুরাতন সব বইয়ে কিন্তু এটা দেওয়া আছে। এই বক্সটা কিন্তু অনেকেই ভালোই বোঝেন, আবার অনেকে কিন্তু বুঝতে একটু সমস্যা হচ্ছে। এই বক্সের অনুকূলে কিন্তু অঙ্ক আছে, আর এই বক্সের অনুকূলে কিন্তু অঙ্ক আসে। যাই হোক, এখানে ক্রমিক নম্বর, রাশি, পদ দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদটা নাই, দশম পদ আছে। আর একটা পদ নেই, আর একটা পদ নাই। তো যাই হোক, ওখানে পদ লিখে আমরা লিখতে পারি, কিন্তু এখানে এই বক্সটা কীভাবে করতে হয় সেটা আমি বোঝাবো। বোর্ডে আসেন, বোর্ডে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন ইজিলি। আসেন, বোর্ডে চলেন। তো বোর্ডে এখানে আমি একটা ছক টানে রাখছি। ছক টানার উদ্দেশ্য হলো আপনারা যেন সহজে বুঝতে পারেন, সেজন্য। তো বোর্ডে কিন্তু ছক টানছে, দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস দেওয়া আছে, সবই সাথে প্লাস। এখানে দেখেন প্রথম পদে আসলে কত হবে, মনে করেন এটা আমি জানি না। এটা করার জন্য এখানে এক নম্বরে দেওয়া প্রথম পদে কত হবে মনে করেন আমি জানি না। এখানে টু ক আছে, টু ক যোগ এক, তাহলে টুর সাথে যদি আমি গুণন এক করি, যোগ যদি, যেহেতু এক কেন করেছি প্রথম পদ, তার মানে এক গুণন একই করব প্রথম পদ। তো এখানে এক আছে, এখানে এক ফর্মুলা, তাহলে দুই এককে দুই, আর যোগ এক, তাহলে কত হচ্ছে তিন। প্রথম পদে কিন্তু আমার তিন হচ্ছে। এখন দ্বিতীয় পদে কত হবে দেখেন, দ্বিতীয় পদ মানে এখানে দুই বসাবো, তাহলে দুই দুগুণ কত হচ্ছে চার, চারের আগে কত হয় দ্বিতীয় পদে পাঁচ। সেম সেম এখানে আমি তিন বসাবো, তৃতীয় পদ তিন বসাবো, তাহলে কত হচ্ছে তিন বসালে তিন চারে হয়, তিন দুগুণে হয় ছয়, ছয়ের আগে কত হবে তৃতীয় পদে সাত হবে। আপনারা নিশ্চয়ই বুঝছেন। এখানে দেখেন চতুর্থ আছে, তার মানে এখানে যদি চার লিখি, চার দুগুণ আট, আর একে চার দুগুণ আট, আট আর একে কত হচ্ছে নয়, তাহলে চতুর্থ পদ হবে নয়। এখানে দশম পদ, তাহলে দশম পদ এখানে দুইয়ের সাথে যদি দশ গুণ করি, দুই গুণন দশম মানে দশ, যোগ এক, ফর্মুলা কিন্তু এটাই। তাহলে দশ দুগুণে কত হচ্ছে বিশ, তাহলে কত হলো বিশ যোগ এক, তাহলে কত হয় দশম পদে কিন্তু একুশ হচ্ছে। দশম পদে কত একুশ। সেম সেমভাবে একশো আছে, তো এখানে যদি আমরা ফর্মুলা কিন্তু দুই ক যোগ এক, এটা এই ফর্মুলা ধরেই করতে হবে, দুই ক যোগ এক এই ফর্মুলা ধরেই করতে হবে। তো এখানে দেখেন দুই ক যোগ এক, তাহলে দুই গুণন একশো যোগ এক, তাহলে একশো দোকানে কত হচ্ছে দুইশো, দুইশো যোগ এক, তাহলে কত হলো দুইশো এক। এখানে আমরা দশম পদে লিখব হলো দুইশো এক। সেম সেমভাবে দেখেন এখানে তিন ক যোগ এক আছে, তার মানে কি হচ্ছে তিন ক যোগ এক প্রথম পদ, তার মানে এখানে দেখেন তিন, এখানে যদি তিনের সাথে যদি আমি এক গুণ করি, তাহলে তিন একে তিন, আর একে চার হচ্ছে। এখন দ্বিতীয় পদে কি হবে, দ্বিতীয় পদে হলো দুই, তিনের সাথে যদি দুই গুণ করি, তিন দুগুণে ছয়, আর এ এক, এগুলো সাত। দ্বিতীয় পদে কত হবে সাত। তৃতীয় পদে কত হবে তিন তিরিকে নয়, আর একে দশ হবে। তৃতীয় পদে হবে কত দশ। চতুর্থ পদে কত হবে, এখানে চতুর্থ পদ এখানে চার ধরেন, তাহলে তিন চারে বারো, আর একে তেরো। চতুর্থ পদে হচ্ছে তেরো। এখন দশম পদে কত হবে, দশম পদ হবে তিনের সাথে দশ গুণ করে, তিন দশে তিরিশ, আর একে একত্রিশ। এখানে একশোতম পদ কত হবে, তিনের সাথে একশো গুণ করেন, তাহলে তিনশো, তিনশোর সাথে এক যোগ করেন, তিনশো এক, তিনশো এক। আমার মনে হয় আপনারা বুঝছেন। এখন দেখেন এটা দেখেন ক স্কোয়ার তৃতীয় না, মানে ক্রমিক নাম্বার তিন, রাশি তিনে কী আছে, তিনের উপর স্কোয়ার বিয়োগ এক, তিনের উপর স্কোয়ার বিয়োগ এক, মানে প্রথম পদে কত হবে দেখেন। প্রথম পদ ককে যদি আমরা এক ধরি, একের উপর যদি স্কোয়ার করি, মাইনাস যদি এক করি, তাহলে এক থেকে এক বাদ দেন, কী থাকে জিরো থাকে। প্রথম ঘরে কিন্তু আসলে হবে জিরো, প্রথম ঘরে কী হবে জিরো, প্রথম ঘরে জিরো। আবার দেখেন দুই নম্বর পদ, তাহলে ককে আমরা যদি দুই ধরি, দুইয়ের উপর স্কোয়ার করি, যোগ বিয়োগ এক করি, তাহলে দুই এককে দুই বিয়োগ এক, তাহলে আসলে আমরা পাবো এক। দ্বিতীয় ঘরে কত হবে আমার, দ্বিতীয় ঘরে হলো আমার এক। তৃতীয় ঘরে কত হবে দেখেন, ককে তিন ধরবো, ককে যদি তিন ধরি, তিনের উপর স্কোয়ার বিয়োগ এক, তাহলে তিন গুণন তিন, তিন তিরিকে নয় বিয়োগ এক, তাহলে এখানে হবে কত, এখানে হচ্ছে, এখানে কিন্তু আমি আবারও বলেছি তিনের উপর স্কোয়ার করেন বিয়োগ এক, তাহলে তিন তিরিকে নয় বিয়োগ এক, তাহলে তৃতীয় নম্বর ঘর হবে আট। তৃতীয় ঘরে কত হলো আট, তৃতীয় ঘরে কিন্তু আট হবে। চতুর্থ ঘরে কত হবে দেখেন, এখানে ক মানে চার, চারের উপর স্কোয়ার করেন বিয়োগ এক, তাহলে চার চারে ষোলো বিয়োগ এক, তাহলে কত হচ্ছে পনেরো হচ্ছে। চতুর্থ ঘর নম্বর ঘরে কত হবে পনেরো হবে। এভাবেই কিন্তু বাকিগুলো করতে হবে। দশম ঘরে কত হবে, দশের উপর স্কোয়ার দেন বিয়োগ এক, দশ দশে কত হয় একশো বিয়োগ এক, তাহলে কত হচ্ছে নিরানব্বই। একশোতম ঘরে কত হবে, একশোর উপরে স্কোয়ার দেন বিয়োগ এক, একশোর উপর স্কোয়ার দিলে এক ঠিকই থাকবে, চারটে শূন্য হবে বিয়োগ এক,
তাহলে 3টা 9 হবে। এখানে কিন্তু 3টা 9 হয়। সেমভাবে পরেরগুলো হবে। 4 ক যোগ 3 প্রথম পদ আছে, 4 ক যোগ 3, তাহলে ওইখানে 4 গুণন প্রথম মানে 1 যোগ 3, তাহলে 4 একে 4 যোগ 3 কত হচ্ছে 7। প্রথম ঘরে কত হবে 7, প্রথম ঘরে কত হলো 7। এখন দ্বিতীয় নাম্বার ঘরে কত হবে, যেহেতু 4-এর দ্বিতীয় ঘরে আসছি আমরা, তাহলে 4 গুণন দ্বিতীয় ঘর মানে 2 যোগ 1, 4 দুগুণ 8 আর 1-এ 9 হবে। তৃতীয় নাম্বার কত হবে, যেহেতু 4-এর সাথে আছে, তাহলে 4 গুণন 3 যোগ 3, ওহো সরি 3 করে যোগ হতো এখানে, সরি আমাদের ভুল হয়ে গেছে, এখানে 1 হবে না, যেহেতু যোগ 3 করে আছে 3 দিয়ে করব। যেমন ধরেন এখানে প্রথম পদ 4 গুণন 1 যোগ 3, তাহলে এখানে 7, এখানে 4 গুণন 2 যোগ 3, 4 দুগুণ 8 9 10, দ্বিতীয় নম্বর হবে 11। তৃতীয় নম্বর ঘরে কত হবে দেখেন, 4 গুণন 3 যোগ 3, তাহলে 3 4 12, 13 14 15 হবে। সেমভাবে আমরা 100তম নাম্বার ঘরে কত হবে, 4 গুণন 100 যোগ 3, তাহলে 400 যোগ 3, তাহলে হবে 403। আমার মনে হয় আপনারা সহজভাবে বুঝতে পারছেন। এই অঙ্কটা বারবার রিপিট দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।